আসসালামু আলাইকুম। জাতীয় চিড়িয়াখানায় আসলাম অনেক দিন পরে। তো ছোটোবেলায় আসছিলাম 86, 87, 88 সালের দিকে। আবার আসলাম। এখানে বিভিন্ন জাতের ময়ূরের মধ্যে ইন্ডিয়ান পিফলটা আছে। তো ঢাকা চিড়িয়াখানার ডাইরেক্টরের সাথে দেখা করলাম। এখানে দুইটা শেড আছে, একটা B4 আর একটা হচ্ছে কি B427। তো এই যে ময়ূর বিশাল, এটা দেখি জুম করার চেষ্টা করি। এই যে অনেকগুলো ময়ূর আছে। ওই তো ডালে বেশ কিছু। এই যে ময়ূর, কাপড় লেখা আছে যে নিম্নমানের খাবার কারণে মারা যেতে পারে। এই যে ময়ূরটি দিচ্ছে অনেক বড়, এমন ভাবে দিছে বোঝা যাচ্ছে না যে ময়ূর একটু ডাক দিল। এই যে একটা ময়ূর, এই যে একটা সুন্দর কথা বলছে, এটা ইন্ডিয়ার হচ্ছে গিয়ে জাতীয় পাখি। এই যে নীল ময়ূরটাই সুন্দর, ইন্ডিয়ান পিফল। 32 থেকে 33 দিন সময় লাগে, 10 থেকে 15 বছর বাঁচে। আর এখানে লেখা আছে 10 থেকে 15টা ডিম পারে। আর খাবার দাবার ব্যাপার হচ্ছে যে শস্য দানা, পোকামাকড়, ফুলের পাপড়ি, ফলমূল, শাকসবজি, ছোট ছোট সন্ধিপদ প্রাণী নীলময়ূরের প্রিয় খাবার। এখানে দেয় পোলট্রি ফিড, চীনাবাদাম, শাক, সিদ্ধ ডিম, ফলমূল, ভিটামিন প্রেমিক্স দেওয়া হয়। পুরুষ 4 থেকে 7 কেজি, মেয়ে 3 থেকে 5 কেজি। আর এটা বন্য আবদ্ধ অবস্থা থাকতে পারে, বনে এরা গর্তে বসবাস করে। এখানে হচ্ছে গিয়ে ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় নীলময়ূর ভারতের জাতীয় পাখি নীলময়ূর। এই হচ্ছে গিয়ে ময়ূরের তথ্য। এই হচ্ছে গিয়ে কাঁচাটা ছিদ্র হচ্ছে এরকম 2 আঙ্গুল ঢুকতে পারে। তো ময়ূর হচ্ছে গিয়ে ওই সব উপরে বসে আছে। তো আমরা এই যে এখানে একটা ময়ূর, আমরা এর চারপাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে একটা ময়ূর, ওই আর ওই যে ওখানে জাস্ট ইয়ের মতো কি যেন চিলের মতো বসে আছে। প্রায় দেখা যাচ্ছে 1, 2, 3, দেখে একটু জুম করি। ওই যে অনেক ময়ূর এখানে। এই ময়ূরগুলো দেখতে আকর্ষণীয়, মনে হয় এই কারণেই বিক্রি করে না। এই যে ময়ূরের জন্য আবার ওয়াকের পরে যখন একটা
ইনকিউবেটরে দেওয়া আছে বাল্ব টাল্ব দিয়ে। আর এই যে ময়ূরের ঘর, ওখানে খড় দিয়ে রাখছে। আর এই যে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রেড ডিম দিয়ে রাখা আছে। খুব ভালো মতো খেয়াল করলে বোঝা যায় ওই ওখানে ব্রেড এবং ডিম। আর এরকম 2টা খাঁচা আছে, এখান থেকে দেখা যায় না। অনেক উঁচু, প্রায় কত 4তলা বিল্ডিংয়ের সমান, 40 ফিট। এই যে ময়ূরগুলা, এই যে পুরুষ ময়ূরগুলা সব এক জায়গায় দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6, অনেক বড়। আমরা চেষ্টা করছিলাম যে ঠিক আছে এটা ময়ূর পাওয়া যায় নাকি, কিন্তু এরা তো এই ময়ূর বিক্রি করে না, বাচ্চা বিক্রি করে। একটু নিতে হবে, সব উপরে উঠে আসছে। তো চিড়িয়াখানাটা এত বড়, এখানে একটু বাঁশ দেওয়া আছে। আর ওখানে ইনকিউবেটরের বাচ্চা ফোটাচ্ছে। ওই তো অনেক উঁচুতে উঠে আছে, ওই যে ওই এরকম একটা মিলতেছে। প্রচুর ময়ূর আছে। 2টা খাঁচা আছে, B4 B27। সময়ের অভাব। এই যে ওই ওখানে নিচে ময়ূর আছে, এখানেও কিছু দেখা যায়। এই যে আরো এই নিচে একটা ময়ূর আছে, একটু চারদিক দিয়ে ঘুরবো। মানুষ দেখতে আছে, আমি একটু ওই ময়ূরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এই যে ময়ূরের সব তথ্য দেয়া আছে লেকের পাশে। এই একটা ময়ূর, এই যে বেশ বড়, মোটামুটি বেশ বড় জায়গায় লাগে। এখান থেকে একটু ভালো মতো দেখা যাচ্ছে। 4 থেকে 6 কেজি, দেখতে তো খুবই সুন্দর। সব বাসা বাড়িতে ময়ূর পালা যেতে পারে। মাথার টিকলিটা সুন্দর, আর এরা তো বেশ বড় হয়। ওই যে উপরে রয়েছে। তো এদের একটু পছন্দের যে জায়গাটা, দেখি এখানে কয়টা ময়ূর আছে গুনি, ভুল হবে বাট তারপরে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, প্রায় 70-80টার মতো ময়ূর আছে এখানে। ভালো। ভিতরে একটা আম গাছ দেওয়া আছে, উপর দিয়ে নেট দেওয়া 40 ফিটের। আর এই লোহার গ্রিল দেওয়া, তোমাদের রং করা নেই তো।